কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাবেন। আসলে এই রাস্তা দিয়ে যদিও তিনি এয়ারপোর্ট যাবেন এবং এয়ারপোর্টে করে কাতারে আমিরা পাঠানো একটি বিশেষ বিমানে করে তিনি লন্ডন যাবেন এবং এমনটাই জানা হচ্ছে। রাত 10টায় যদিও সেই বিমানটি ছাড়ার কথা, কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত 10টায় কোনোভাবেই আসলে এবং কারণ যেহেতু রাস্তায় এত পরিমাণে জ্যাম এবং সামনে নেতা কর্মীদের চাপ আরো বেশি, যার জন্য সামনে কোনোভাবেই মানুষকে সামলানো, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে মানুষকে সামলানো কিন্তু আসলে খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা যতটুকু যাচ্ছি দেখাচ্ছি মানুষ আর মানুষ, শুধু লাখো মানুষের কাউকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি কিন্তু তারপরে কিন্তু আসলে এই এয়ারপোর্টের এই রাস্তায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা লাখো মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। আমরা এই মুহূর্তে আছি হোটেল রেডিসন থেকে একটু সামনে বিশ্বরোড, সেই বিশ্বরোডের কাছাকাছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই রাস্তায় যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষ, রাস্তার দুই ধারে শুধু মানুষ আর মানুষ। এবং কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আসলে এই রাস্তাটি অতিক্রম করবেন। তাকে হয়তো দেখা যাবে না, কিন্তু তার গাড়ি বহরকে স্বাগত জানানোর জন্য লাখো মানুষ এখানে জড়ো হয়েছে। আমরা এয়ারপোর্ট রাস্তায় আছি এবং আপনাদেরকে আপনাদের সবাইকে দেখাচ্ছি দর্শক যে নেতাকর্মীরা তারা কিন্তু সেই ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করতেছে এবং তাদের নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছেন। যারা সেন্ট্রালের বা বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে আসা নেতাকর্মীরা তারা কিন্তু তাদের উৎসাহ দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ এই রাস্তাটায়। এবং এখান থেকে এয়ারপোর্ট যদি মানে কমপক্ষে 1 ঘন্টা লাগবে যদি হেঁটে যায় এয়ারপোর্টে আসলে, কিন্তু এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমরা যতটুকু জানিছি যে পুরো সম্পূর্ণ ইউনিটগুলোতে কিন্তু মানুষ আর মানুষ। এবং আমরা যতটুকু জানি যে ফিরোজা থেকে কিন্তু ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক আগে রওনা দিয়েছেন, কিন্তু মানুষের চাপে আসলে তিনি আসলে এই রাস্তাটি অতিক্রম করতে পারতেছেন না। বনানী কবরস্থানের কাছাকাছি বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর এই মুহূর্তে আমরা আপনাদেরকে তাই দেখাচ্ছি যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করতেছেন এবং এই যে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিএনপি চেয়ারপারসনকে তারা বিদায় জানাবেন, যেহেতু উন্নত চিকিৎসার জন্য তিনি বিশেষ একটি বিমানে তিনি লন্ডন যাবেন। তো কিছুক্ষণের মধ্যে এই রাস্তাটি অতিক্রম করবেন, আমরা আপনাদেরকে সেই সময় আপনাদের সাথে দেখাবো। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানী এয়ারপোর্ট রোডে। খালেদা জিয়া চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে কাতারের একটি বিশেষ বিমানে, কাতার আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন যাবেন। এবং দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট রাস্তায় এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এয়ারপোর্ট রাস্তায় কিন্তু লাখো মানুষের দল এয়ারপোর্টে একেবারে। আমি এই মুহূর্তে আছি এয়ারপোর্ট থেকে অনেক দূরে হোটেল রেডিসনের কাছাকাছি, কিন্তু এখানে এত মানুষ আসলে যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে রাস্তার দুই ধারে প্রচন্ড মানুষ এবং লাখো মানুষের দল। এবং আমরা যতটুকু জানি যে ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া ফিরোজা থেকে কিন্তু বের হয়েছেন। তিনি আসলে কিছুক্ষণের মধ্যে এই রাস্তাটি অতিক্রম করবেন এবং এয়ারপোর্টে রওনা দিয়েছেন, কিন্তু আসলে মানুষের চাপে এবং চাপের কারণে কিন্তু আসলে এখন পর্যন্ত এই রাস্তা অতিক্রম করতে পারেননি। কারণ দেখতে পাচ্ছেন যে আমরা যতটুকু এবং যতটুকু যাবেন আপনারা শুধু মানুষ আর মানুষ। এখান থেকে এয়ারপোর্ট কমপক্ষে 7 থেকে 8 কিলো রাস্তা। এই পুরো রাস্তা কিন্তু আসলে একদম জ্যাম, মানুষের দুই ধারে কিন্তু সমানকালে মানুষ দাঁড়ানো পুরো রাস্তায়। এবং এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা এরকম যতটুকু আমরা দেখেছি আসলে গাড়ি যাচ্ছে, এক পাশ থেকে গাড়ি চলাচল রাখা হয়েছে, কারণ